কাটিগড়া বদরপুরে গ্যামন সেতু মেরামতি করার জন্য বন্ধ করে দেওয়ার পর থেকে কাটিগড়া সিদ্ধেশ্বর ফেরিঘাট দিয়ে ছাত্রছাত্রী সহ সব ধরনের যাত্রী পারাপার করতে হচ্ছে। এতে কাটিগড়া থানা চত্বরে ব্যাপক ট্রাফিক যন্ত্রণার ভোগান্তির শিকার হতে হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এলাকার জনগণ একাধিকবার এই ট্রাফিক যন্ত্রণা লাঘবের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এই আবেদনে সাড়া দিয়ে কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট ট্রোলা সোমবার এক বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার থেকে কাটিগড়া থানার সম্মুখ থেকে সকল যাত্রী চৌরঙ্গি পর্যন্ত যেতে হবে এবং চৌরঙ্গি স্ট্যান্ড থেকে কালাইন, গোবিন্দপুর, গণিগ্রাম ইত্যাদি এলাকায় যেতে হবে। এই নিয়ম অমান্যকারী অটোরিকশা চালকগণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করারও ইঙ্গিত দিয়েছে প্রশাসন। এক কথায় কাটিগড়া থানার সম্মুখ থেকে চৌরঙ্গি পর্যন্ত যাওয়ার জন্য ৩-৪টি অটোরিকশা থানার সম্মুখে পার্কিং করার সুযোগ দেওয়া হবে, নাকি সব গাড়ি পূর্বের ন্যায় চৌরঙ্গি থেকে যথারীতি যাত্রী নিতে পারবেন, তবে ছাত্রছাত্রী রোগীরা এই নিয়মের বাইরে থাকবেন। অটো ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক জোবাইরুল ইসলাম মজুমদার, সভাপতি সুখেন্দু দাস, সহ সভাপতি বেদার উদ্দিন, কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখেরা সংবাদ মাধ্যমে সকল শ্রেণীর অটোরিকশা সংস্থার কর্মকর্তা ও চালকগণকে এই নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। যে গেমেন ব্রিজ বন্ধ হওয়ার জন্য আমাদের এত অঞ্চলের জনসাধারণ যে দুর্ভোগের মোকাবিলা হচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে আজকে 2-3 দিন হয়ে গিয়েছে ওই জায়গার জাম ছুটছে না, তথা ট্রাফিক জাম অনবরত লেগে থাকে। আমাদের সাথে রয়েছে অগ্নি ফায়ার ব্রিগেড, পশ্চিমে রয়েছে আমাদের হসপিটাল, বিভিন্ন ধরনের রোগান্ত মানুষ এখানে আসেন। এখানে আসার পরে যানজটের মধ্যে পড়ে যান। তো আমরা মাননীয় সাকল মহাশয় তথা আমাদের ওসি স্যারের সঙ্গে আলোচনা করে আজকে আমাদেরকে অল কাটিগড়া অটো ওনার্স অ্যাসোসিয়েশনকে আমাদের একটি নোটিফিকেশন দিয়েছেন। যে নোটিফিকেশনে লেখা রয়েছে যে আমাদের প্রত্যেকটি গাড়ি হসপিটালের সম্মুখে আমাদের পার্কিং থাকবে এবং থানার সম্মুখে 3টি গাড়ি থাকবে। যে 3টি গাড়ি 3টি বা 4টি গাড়ি রাখবো। একটি গাড়ি আমাদের এখান থেকে চৌরঙ্গি যাবে, চৌরঙ্গি গিয়ে ওইখানে প্যাসেঞ্জার নামিয়ে আবার ব্যাক করতে হবে ওইখান থেকে প্যাসেঞ্জার নিয়ে, এবং পশ্চিম দিকে আমাদের এখান থেকে যে রোটেশন থাকবে সেই রোটেশন গাড়ি আমতলা পর্যন্ত যাবে, এবং তারিনপুর, গোবিন্দপুর, কালাইন রয়েছে, ওই দিক থেকে যে গাড়িটা আসবে সেই গাড়িগুলো চৌরঙ্গিতে পার্কিং করবে এবং চৌরঙ্গিতে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং চৌরঙ্গি থেকে কাটিগড়া থেকে নিয়ে প্যাসেঞ্জার ওইখানে নামাবে এবং ওইখান থেকে কালাইন, গোবিন্দপুর, শান্তিপুর ওই দিকে চলে যাবে। তো এই সিস্টেমটা সবার জন্য আমাদের যে প্রশাসন যে পদক্ষেপ নিয়ে আমাদের যে নোটিফিকেশন দিয়েছেন, আমি অল কাটিগড়া অটো ওনার্স অ্যাসোসিয়েশন তথা ড্রাইভার পক্ষ থেকে এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে আমাদের প্রশাসনকে তথা আমাদের কাটিগড়ার সার্কেল অফিসার মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমি একটি কথা অনুরোধ করছি, আমাদের এখানে বিভিন্ন এনজিও রয়েছে, বিভিন্ন স্কুল রয়েছে, বিভিন্ন সমাজসেবী রয়েছে, সবাইকে আমি একটি অনুরোধ করছি অল কাটিগড়া অটো ওনার্স অ্যাসোসিয়েশন থেকে যে আমাদেরকে সাহায্য করুন এবং আমাদের এখানে নিত্যদিনের যে যানজট রয়েছে সেটা পরিষ্কার করতে আমাদেরকে সাহায্য করুন, এবং আগামী দিন থেকে সেটা কার্যকর হবে। আমাদের যে নোটিফিকেশন রয়েছে আজকে সেই নোটিফিকেশন পেয়েছি, আগামীকাল থেকে সেটা কার্যকর হবে, এবং আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি এখানেও রাখবো মানুষ, আমার এই প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে পার্কিংয়ের মধ্যে আমরা মানুষ রাখবো, যাতে সুবিধার্থে দরবার ঝগড়াঝাটি না হয় সেটার প্রতি লক্ষ্য রাখতে, এবং প্যাসেঞ্জারকে কিছু জিনিস সহ্য করে বা আদেশ করে আমাদের ড্রাইভারকে চালিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। তৎসঙ্গে একটি রিকোয়েস্ট করছি, আমাদের যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী আমরা চলতে বাধ্য আমার অ্যাসোসিয়েশন, এবং সেই নোটিফিকেশনের মধ্য দিয়ে চলতে যদি আমাদের অ্যাসোসিয়েশন কোনো কথার সম্মুখীন হয় তাহলে আপামর জনগণের কাছে অনুরোধ করছি আমাদেরকে সাহায্য করবেন। ধন্যবাদ।